বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপান ইকোনমিক জোন পরিদর্শন করে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। এ সময় 10,000 স্কয়ার ফুটের প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কোরিয়ান ও চীনের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরে 54তম দেশ হিসেবে চুক্তি করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণার ক্লাবে নাম লেখালো দেশ। বিকেলে হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার চেয়ারম্যান। এ সময় তিনি জানান, বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। মহাকাশ গবেষণায় 54তম দেশ হিসেবে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি, এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। সামিটে অংশ নেওয়া বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরছেন দাবি করে আশার কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলো ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না, এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে। সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সংক্ষিপ্ত সময়ে বিনিয়োগের প্রতিবন্ধকতার সব সমস্যা সমাধান করতে না পারলেও তালিকা ধরে সব সমস্যার সমাধানে কাজ চলছে। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকায় নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরিতে সরকারের সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান বিডার চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজড জায়গায় না হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।